তোমাদের মধ্যে কি সবাই আল কোরআন আনছো? যে হুজুর, আমাদের ঘরে একটাই কিতাব আছে যেটা এখন আর পড়া হয় না। আচ্ছা শোনো, তোমরা যে লাইব্রেরির কথা বলছিলে আমি ওই লাইব্রেরিটা দিয়ে দিব, তোমরা ঠিকভাবে গোছাই নিবা, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। টুকটাক কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই ডাক দিবা। জি স্যার। একটা জিনিস খেয়াল করছি না, পোলা পাইনি গুনা আমারে সেলাম দিছে, কিন্তু দাঁড়াই সেলাম দেয় না। আমি অনেক স্কুলে গেছি, আমারে দাঁড়াই সম্মান করছে। আপনি কি কিছু কইবেন নি? কি ও স্যার, আনার হুলাইন এটা কি কাজ করছে? কি বলেন স্যার? তারা তো আমাদের জাহান্নাম থেকে রক্ষা করছে। যেমন আপনি বুঝি বিষয়টা জানেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় মানুষ তাকে দাঁড়িয়ে সম্মান করুক, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম খুঁজে নেয়। কি বলেন স্যার? আমি তো আসলে আগে জানি না এই জিনিসটা, যাক আপনার থেকে শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আমি যে বিষয়টার জন্য আসছি আমি ওকে বলে দিছি, আপনাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে আমি যাই। ঠিক আছে বাচ্চারা থাকো। আচ্ছা বাচ্চারা শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমাদের এখানে একটা লাইব্রেরি হইতেছে, তো তোমাদের ঘরে যে বইগুলো আছে যেগুলা তোমাদের পড়া হয় না, কালকে আসার সময় ওইগুলা নিয়ে আসবা এবং লাইব্রেরিতে জমা করে দিবা, যেন অন্য কেউ পড়তে পারে। ঠিক আছে কেমন? তো ঠিক আছে, আজকের জন্য ক্লাস এখানে শেষ। তোমরা সবাই কালকে আসার সময় এই জিনিসটা নিয়ে আসিও। La 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 ছয় কে ছয়, la la আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তো কালকে তোমাদের একটা বইয়ের কথা বলছিলাম, সবাই কি আনছো? তোমাদের মধ্যে কি সবাই আল কোরআন আনছো? যে হুজুর, আমাদের ঘরে একটাই কিতাব আছে যেটা এখন আর পড়া হয় না। আসলে কথাটা বাস্তব, আমাদের ঘরে এমন একটা কিতাব আছে যা এখন আর পড়া হয় না, আর সেটাই হলো আল কোরআন। এখন আর ওইরকম বক্তব্য দেখা যায় না, সবাই দুনিয়াবি কাজ নিয়েই ব্যস্ত থাকে।